আজকের লেকচারে আমরা দেখব আরেকটা প্রবলেম, থিওরি অফ কম্পিউটেশনস, যেটা কিনা CC14 ক্যালকাটা ইউনিভার্সিটির একটা প্রশ্ন নিয়ে আমি এসেছি। এর আগেও আমি অলরেডি 3টে এরকম ধরনের প্রশ্ন অলরেডি করিয়ে দিয়েছি, যার ভিডিও এখনো আমাদের প্লেলিস্টে চলে এসছে, তোমরা দেখতে পারো। এই ভিডিওর ডিসক্রিপশনে তোমরা থিওরি অফ কম্পিউটেশনস অটোমাটার প্লেলিস্ট পেয়ে যাবে, গিয়ে ক্লিক করে যারা এখনো দেখোনি। 3টে ভালো ভালো প্রশ্ন আমি ক্যালকাটা ইউনিভার্সিটি গত লাস্ট ইয়ার্সের বলতে পারো 2021, 2022, 2023 3টে ইয়ারকে অ্যানালিসিস করে আমি কিছু বেস্ট প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসছি, যেগুলো আমি মনে করছি যে হয়তো তোমাদের করতে গেলে এরকম প্রশ্নে কিন্তু কোনো সমস্যা পেতে পারো। তো সেই সূত্রে অলরেডি 3টে ভিডিও চলে এসছে, 3টে প্রবলেম সলভ করিয়ে দিয়েছি। এবার আমরা 4 নম্বর প্রবলেমে দাঁড়িয়ে আছি, যেখানে আমাকে কি বলা আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা, রেগুলার এক্সপ্রেশন লিখতে দিয়েছে। 2 থেকে 3 নম্বরের প্রশ্নটা নর্মালি এসছে, যে আমাদের বলেছে গিভেন আ এস মানে ইনপুট সেট বলে দিয়েছে এ কমা বি, যেগুলো হচ্ছে ইনপুট ক্যারেক্টার। বলেছে রেগুলার এক্সপ্রেশন লিখতে বলেছে, কিসের ওপর বলেছে, বলেছে নাম্বার অফ এজ আর ইভেন, মানে তোমাকে এমন একটি স্ট্রিং জেনারেট হবে এই গল্প থেকে বা মেশিন থেকে বলতে পারো, যার রেগুলার এক্সপ্রেশন তোমরা লিখবে, যেখানে সবসময় নাম্বার অফ এ মানে এ গুলো ওই স্ট্রিং এর লেন্থে সবসময় তোমার ইভেন সংখ্যায় থাকবে। ইভেন কথাটার মানে হচ্ছে 0 ইজ অলসো ইভেন নাম্বার, 2, 4, 6 এইভাবে তোমার থাকতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? সেই সূত্রে আমরা এটাকে ডিজাইন করব। তো বেসিক কি স্ট্রিং হতে পারে আমি মোটামুটি বোঝানোর জন্য বলছি, যে স্ট্রিং এর যেটা আমরা আউটপুট পেতে পারি, মানে স্ট্রিং গুলো কি কি সাপোর্টেড যদি বলি, যদি আমি নর্মাল লিখি, দেখো শুধু বেসিক্যালি কি হতে পারে, কিচ্ছু হতে না পারে, মানে একদম নর্মাল বলতে পারো যে একদম এপসাইলাম বা এমটি হতে পারে। এখানে বলেছে যে তোমাদের যে স্ট্রিং গুলো জেনারেট হবে সেগুলো ইভেন নাম্বারস অফ এর মধ্যে থাকবে। তো ইভেন নাম্বার অফ এস মানে এখানে বি এর কোনো গল্প বলে দেওয়া হয়নি, বি যা ইচ্ছা হতে পারে, বি থাকতেও পারে না থাকতে পারে, এরকম কোনো কথা বলে দেয়নি। বাট বলে দেওয়া আছে যে এ যদি থাকে তাহলে সেটা ইভেন নাম্বার। তার মানে মিনিমাম কি কি হতে পারে, শুধু তোমার দুটো এ হতে পারে, একটা এপসাইলাম মানে হচ্ছে এনটি, কিছুই নেই, 0 বলতে পারো। বা তোমার এরকম হতে পারে যে বিএ হতে পারে, এরকমও পসিবল হতে পারে, বা বি হতে পারে, এ বি হতে পারে। যদি হয় তাহলে এই সবসময় তোমার ইভেন নাম্বারে হবে, এরকম না গায়ে গায়ে হতে হবে এরকম কোনো গল্প নেই, কনজিকিউটিভ বলে দেওয়া নেই, ফাঁকে ফাঁকে হতে পারে, বা এরকম হতে পারে এ বি হতে পারে, ঠিক আছে, বা এ বি এ হতে পারে। তাহলে দিস অল দ্য স্ট্রিং ইজ অ্যাকসেপ্টেবল বাই দিস মেশিন বলতে পারো, বা তোমার বেসিক কথা বলতে পারো, ফাইনাইট যে সেট থেকে তোমার এই স্ট্রিং গুলো তোমরা জেনারেট হবে, যে স্ট্রিং গুলোর মধ্যে অ্যাটলিস্ট ইভেন নাম্বার অফ এ হবে। এবার এ কে বাড়িয়ে দাও, অনেক বড় বড় স্ট্রিংও আসবে, আমি সেই সূত্রে আমি আর লিখবো না, মোটামুটি একটা আইডিয়া তোমরা পেয়ে গেছো। মিনিমাম তোমার দুটো এ যদি থাকে, মিনিমাম হয় কিছু থাকবে না, আর না হলে তোমার মিনিমাম দুটো করে থাকতে হবে, 2, 4, 8 এইভাবে 6 ইভেন নাম্বারে থাকবে, মানে লেন্থ মানে নাম্বার অফ এ কাউন্ট করবে, যেখানে তোমার সবসময় দেখো এখানে দুটো আছে, এখানে দুখানে ইয়ে আছে, এখানেও দুটো আছে, দেখো এখানে দুটো আছে, এখানেও দুটো আছে, মানে অ্যাটলিস্ট ইভেন নাম্বার। মানে পরে যদি আমি আরেকটা করি এ বি আবার যদি এ দিই, এটাও অ্যাকসেপ্টেবল, কেন এখানে তোমার 4টে এ আছে। এরকম তোমার স্ট্রিং তুমি জেনারেট করতে পারো, যেখানে তোমার লেন্থ যদি আমি এ কে কাউন্ট করি সেখানে তোমার 4 হবে। এই হচ্ছে বেসিক, মানে 4 বলতে গেলে ইভেন নাম্বারে হবে, এই হচ্ছে বেসিক আইডিয়া। তো এর অনেক সময় ডিএফএ ডিজাইনিংও বলতে পারে। আর সেই সূত্রে তোমরা চাইলে তার যেটা আমাদের যেখানে প্রশ্নে বলা রয়েছে যে রেগুলার এক্সপ্রেশন ডিজাইন করব, তো সেই রেগুলার এক্সপ্রেশনটাকে ডিজাইন করার জন্য একটা মিনিমাম স্ট্রিং তোমরা নিয়ে নিতে পারো, যে কোনো একটা মিনিমাম স্ট্রিং ধরো, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাটলিস্ট দুটো এ কোনোভাবেই হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এরপর আমি এখানে একটা এ লিখলাম, দুটো এ কোনোভাবে হচ্ছে, তাহলে এ লিখে নাও কোনোভাবে। আমি আগে এইটার জন্য ভাববে না, এই এমটিটাও আমরা আসবো, পরে আসবো। দুটো এ মিনিমাম হবে, এর সাথে বি হতে পারে, বলবে হ্যাঁ স্যার এর সাথে বি হতে পারে, তার মানে আমি এটা লিখতে পারি এর পর যত ইচ্ছা বি হতে পারে, তাই জন্য আমি বি স্টার দিয়েছি। ইনটু ফরম্যাটে দুটো এ থাকবো বলেছি, দুটো এ থাকতেই হবে, তাহলে এই এর পরও যত ইচ্ছা বি হতে পারে, তাই আমি এখানে বি স্টার দিয়েছি। বুঝতে পেরেছো? ভালো করে দেখো, দুটো এ মিনিমাম কিন্তু কোনোভাবে তোমরা পাবে। এবার এর মাঝখানে বি থাকতে পারে, দেখো এই স্ট্রিংটা দেখো, আমি যদি একটা স্ট্রিং লিখি এখানে এ বি আমি অলরেডি লিখেছি অলরেডি, দেখো তাহলে বি থাকতেও পারে না থাকতে পারে, এরকম হতে পারে এ দুটো বি এরকম হতে পারে, দেখো দুটো নাম্বার অফ এ আছে, গল্পটা বুঝতে পেরেছো? তো এরকম জিনিসও হতে পারে, তার জন্য বি এখানে তার যত ইচ্ছা বি এরপর হতে পারে, এর আগেও তো বি হতে পারে, গল্পটা দেখো এর আগেও তো বি হতে পারে, তাই জন্য তুমি এখানে
মাল্টিপ্লাইতে আমরা মানে ডটে আমি লিখলাম বি স্টার, কেন তোকে এর আগেও হতে পারে, 0 হতে পারে, যেমন এই স্ট্রিংটাই দেখো আগে নেই বাট এই স্ট্রিংয়ে দেখো আগে আছে, হতেই পারে। তাহলে সেই সূত্রে আমরা আগে বি স্টার দিলাম এবং পরেও তো হতে পারে। আলটিমেটলি এখানে বি স্টার দিয়ে দিচ্ছি, তারপরে বি লেখা না লেখা কোনো যায় আসে না, বাট চাইলে তোমরা লিখতে পারো বা এখানে শেষ করে দিতে পারো। এইবার এর যতগুলো রিপিটেশন সেট হতে পারে, মানে এবারে এটাকে টোটাল তোমরা ব্র্যাকেটের মধ্যে করে সিম্পল যদি এখানে স্টার দিয়ে দাও, তার মানে কি এর কম্বিনেশন জেনারেট হবে। দেখো এই স্টারে যদি কখনো তোমরা 0 বসিয়ে দাও, তার মানে ইট উইল জেনারেট আ এমটি স্ট্রিং, তাহলে আর কোনো কিছুই থাকবে না, 0 মানেই হচ্ছে কিছু থাকবে না। দেখো 0টাও এই এমটি স্ট্রিংটাও কিন্তু এই জায়গাটা অ্যাকসেপ্টেবল হয়ে গেল, এখান থেকেই বড় কথা কিন্তু চলে আসলো। তাহলে স্টার দেওয়া মানে এমটি স্ট্রিং পেয়ে গেলে, ঠিক আছে। আর এই গল্প তো বুঝে গেছো, দুটো এ কখনোই থাকবে যদি এমন কিছু স্ট্রিং হয় স্টারের ব্যাপার, ধরে নাও এখানে আমি বি এর একটা সার্টেন সেট তৈরি হলো, মানে বি এর আমি যা দেবো এই জায়গাটা দাঁড়িয়ে, তো সেই সূত্রে যে স্ট্রিংটা হবে তার এখানে স্টার বাইরে স্টার দেওয়া কথাটার মানে হচ্ছে তুমি এখানে যেটাই তুমি বসাবে তার রকম মাল্টিপলে তোমার চলবে, স্টার মাল্টিপলে চলবে, 0 মানে একটাও থাকবে না, আর যা দেবে 1 2 3 সেই হিসাবে তার লেন্থ কিন্তু এইভাবে জেনারেট হবে। তো এইভাবেই আমরা এটার একটা রেগুলার এক্সপ্রেশন জেনারেট করলাম। চাইলে তোমরা এখান থেকে তোমরা ডিএফএও জেনারেট করতে পারো, একদম সিম্পল ঘটনা, যেখানে তোমার সবসময় ইভেন সংখ্যক কিন্তু এ হবেই। তাহলে যখনই এরকম এমটি স্ট্রিং সাপোর্ট মানে ইনিশিয়াল স্টেট শুড বি আ ফাইনাল স্টেট। যদি আমি ডিএফএটা একটু হালকা করে বলি তোমাদের, দেখলে বুঝতে পারবে এরকম ধরনের যেখানে এমটি স্ট্রিং সাপোর্টেবল, তা সেখানে সবসময় মাথায় রাখবে যে ইনিশিয়াল স্টেট শুড বি দ্য ফাইনাল স্টেট, মানে Q0 যদি ইনিশিয়াল ফাইনালি কিছু না দিও তো তোমাকে ফাইনাল স্টেটে পৌঁছাতে হবে। মানে এমটি স্ট্রিং সাপোর্ট মানেই কিন্তু গল্পটা তোমাকে এইভাবে ডিজাইন করতে হবে। এরপর দাঁড়িয়ে তোমাকে এই জিনিসটা রাখতে হবে যেখানে দুটো এ অ্যাটলিস্ট সাপোর্ট করবে। যেরকম আমি যদি করি যে একটা এতে আমি এখানে গেলাম Q1 এ গেলাম, ভালো কথা, তারপরে আরেকটা এতে আমি আবার ফাইনাল স্টেটে চলে আসলাম ব্যাকে, দেখো এখানে দুটো এ কিন্তু সাপোর্টেড, ভালো কথা। যত সংখ্যক বি হোক কোনো যায় আসে না শুরুতে, ঠিক আছে, এদের মাঝখানে তোমার যত সংখ্যক বি হোক কোনো যায় আসে না। দেখো গল্প কিন্তু আমাদের শেষ হয়ে গেল, এইটারই কিন্তু ডিএফএটা আমি ডিজাইন করে দেখিয়ে দিলাম, শেষ, কোনো কপার নেই। দেখো প্রত্যেকটারই দুটো করে হাত আমার তৈরি হয়ে গেছে, একদম সেই সূত্রে আমার কিন্তু কাজ শেষ। দেখো মাঝখানে বি গুলোকে দিয়ে দিলাম। এবার এর যতগুলো কম্বিনেশন হতে পারে, ইনিশিয়াল স্টেট ফাইনাল স্টেট, যে কোনো তুমি এখানে স্ট্রিং ধরে নাও, এই বি এটাও ধরে নাও, এটাও কিন্তু তোমার অ্যাকসেপ্টেবল হতেই হবে, কিচ্ছু করার নেই। দেখো আমি এই স্ট্রিংটাই ধরছি বি ডাবল, আমি পেন চেঞ্জ করে দেখাচ্ছি, দেখলেই বুঝতে হবে। দেখো ভালো করে দেখো, প্রথম বি এর জন্য দেখো প্রথমে বি এ আমার Q0তেই রইলাম, ভালো কথা। তারপর কোথায় গেলাম, এ তে চলে গেলাম, Q1 এ চলে গেলাম, ভালো কথা। আবার বি পেলাম, Q1 এই আছি, ভালো কথা। এ পেলাম, Q0 এ চলে গেলাম, ভালো কথা। তারপরে বি পেলাম, কোথায় আছি, Q0তেই আছি, ভালো কথা। আবার আরেকটা এ পেলাম, এখানে গেলাম, আবার আরেকটা এ পেলাম এখানে, মানে ইভেন নাম্বার। এমন ভাবে ডিজাইন হচ্ছে সবসময় ইভেন নাম্বার অফ এ কেই সাপোর্ট করবে, মানে কোনো স্ট্রিং ধরে নাও যেখানে ইভেন নাম্বার অফ এ নেই সেটা কিন্তু এটা কোনোদিন সাপোর্ট করবে না এই ডিএফএ। তাহলে আমরা দুটো জিনিসই বুঝিয়ে দিলাম, স্ট্রিং কি করে তৈরি করবে, রেগুলার এক্সপ্রেশন কি করে লিখবে এরকম গল্পের জন্য, প্লাস তার ডিএফএ কি করে ডিজাইন করবে সেটারও একটা আইডিয়া আমি কিন্তু এখান থেকে তোমাদের দেখিয়ে দিলাম। তো এই ছিল কনসেপ্টটা, এইভাবে তোমরা রেগুলার এক্সপ্রেশন এবং তোমরা ডিএফএ ডিজাইন করতে পারো। আশা করি তোমরা কনসেপ্টটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।